Arun and Bhaskar run a race of 3 km. First, Arun gives Bhaskar a head start of 400 meter and beats him by 30 seconds. একটা 3 কিমি রেসে অরুণ ভাস্করকে 400 মিটারের হেড স্টার্ট দিচ্ছে। হেড স্টার্ট বলতে কি? অরুণ ভাস্করকে 400 মিটার আগে রাখছে। তারপরেও তাকে 30 সেকেন্ডে বিট করছে। তাহলে চিত্রটা কেমন হবে দেখো। সাপোজ এই একটা 3 কিমি ট্র্যাক বা 3000 মিটারের ট্র্যাক। অরুণ যখন শুরু করছে তখন ভাস্কর অলরেডি 400 মিটার এগিয়ে গেছে। 400 মিটার এগিয়ে গেছে। তাও ভাস্করকে 30 সেকেন্ডে পরাজিত করছে। অর্থাৎ অরুণ যখন ডেড এন্ডে পৌঁছে যাবে তখন ভাস্কর তার থেকে 30 সেকেন্ডের পথ পিছনে থাকবে। অর্থাৎ ভাস্কর এখান থেকে অরুণ পৌঁছে যাওয়ার পরে ভাস্কর 30 সেকেন্ড পরে এখানে এসে পৌঁছবে। এই হলো প্রথম ডেটা। এবারে দেখো ফেরার সময় while coming back অরুণ gives ভাস্কর a lead of 2.5 minutes and gets beaten by 500 মিটার। এবারে ফেরার সময় কি হচ্ছে দেখো, ফেরার সময় আবার অরুণ ভাস্করকে লিড দিচ্ছে। এখানে কিন্তু আর ডিস্টেন্সের নয়, তাকে এবারে 2.5 মিনিটের লিড দিচ্ছে। বলছে ভাই তুই 2.5 মিনিট পথ এগিয়ে যা, তারপরে আমি শুরু করবো। অর্থাৎ ভাস্কর 2.5 মিনিট এগিয়ে যাওয়ার পরে অরুণ শুরু করছে। তো সেক্ষেত্রে কিন্তু অরুণ ভাস্করের কাছে পরে যেতে হচ্ছে 500 মিটারে। তাহলে ভাস্কর যখন এখানে পৌঁছে গেছে ডেড এন্ডে শুরু স্থানে, তখন অরুণ 500 মিটার পিছনে আছে। অরুণ 500 মিটার পিছনে আছে। তো এখান থেকে আমাদের দুটো ইকুয়েশন বের করতে হবে, সেখান থেকে আমরা সমাধান পেয়ে যাবো। এটা এসএসসি সিএইচএসএল 2024-এ পড়া প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। তো দেখো আমরা দুটো ক্ষেত্রে সময়ের পার্থক্যটা বের করব। এখানে আমাদের সময়ের পার্থক্য আমরা বের করে নিতে পারবো। এখানে 30 সেকেন্ড আছে আর এখানে 2.5 মিনিট মিন্স কি 150 সেকেন্ড। তো দেখো কিভাবে বের করবে এবারে দেখো। এটা খুব কনসেপচুয়াল প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন ডিসিশন গেমস থেকে। তো দেখো আমরা কার সময়টা বেশি লাগে আমাদের এটা প্রথম ভাবতে হবে। এখানে গতিবেগ কার কম? ভাস্করের গতিবেগ কম। কারণ প্রথম ডেটাতে কি বলেছিল? অরুণ ভাস্করকে 400 মিটারের লিড দেওয়ার পরেও ভাস্করকে 30 সেকেন্ডে হারায়। তার নিঃসন্দেহে অরুণের গতিবেগ বেশি এবং ভাস্করের গতিবেগ কম। তাই ভাস্করের হচ্ছে তোমার সময়টা বেশি লাগবে। তো দেখো আমরা প্রথমে ভাস্করকে রাখবো, তারপরে অরুণকে রাখবো। তো দেখো এই ক্ষেত্রে কি হয় দেখো, ভাস্কর কতটুকু পথ যায়? ভাস্কর এখান থেকে এইটুকু কত? 400 বাদ গেলে 2600 মিটারের পথ। ভাস্করের 2600 মিটারের পথ যেতে যে সময় লাগে সেটা থেকে যদি আমরা এই অরুণ পুরো এখান থেকেই পুরোটা গেছে, পুরো এই 3000 মিটার গেছে, এই 3000 মিটার পথ যেতে অরুণের যে সময় লাগে সেটার পার্থক্য হচ্ছে 30 সেকেন্ড। দেখো আরেকটু যদি ভালো করে বুঝতে চাও, দেখো ভাস্কর এখান থেকে এখানে যে সময় এসছে, অরুণ এখান থেকে এখানে সেই সময় এসছে। অর্থাৎ অরুণ যে 3000 মিটার পথ গেছে, ভাস্করের এই পথটা যাওয়ার যে সময় সেটা সমান। কিন্তু যখন ভাস্করের এখান থেকে পুরো এই জায়গাটা আসার পথ হবে, অর্থাৎ 2600 মিটার দূরত্ব, সেক্ষেত্রে কিন্তু ভাস্কর এই 30 সেকেন্ড সময় বেশি নিয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এবার এখান থেকে আমরা কি পেতে পারি দেখো, এখানে ভাস্কর পুরো 3000 মিটার যাচ্ছে, অর্থাৎ ভাস্করের 3000 মিটার যেতে যে সময় লাগে সেটা থেকে অরুণের 2500 মিটারের পথ, কারণ 500 বাদ দিলে এইটুকু হচ্ছে 2500 মিটার। মিটারের পথ যেতে অরুণের যে সময় লাগে তার যে পার্থক্য, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে হবে 2.5 মিনিট বা 150 সেকেন্ড। এটা একটু বুঝে নেওয়া যাক। দেখো অরুণ এখান থেকে এখানে যে সময়ে গেছে, ভাস্কর এখান থেকে এখানে সেই সময় এসছে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কিন্তু প্রপার যায় না। অর্থাৎ অরুণ যে 2500 মিটার গেছে, এই লিখেছি আমরা অরুণের 2500 মিটার যার যে সময়, এগুলো অ্যাকচুয়ালি টাইম ধরে হচ্ছে কিন্তু মিটার বলতে ডিস্টেন্স না, মানে 2600 মিটার যেতে যে সময় লাগে। ঠিক আছে, এটা একটু বুঝে নিতে হবে। দেখো অরুণ এখান থেকে এখানে যেতে যে সময় নেয়, ভাস্কর এখান থেকে এখানে যেতে সেই সময় নেয়। তাহলে দেখো এই ভাস্কর যদি আমরা পুরো ভাস্করের যদি 3000 মিটার ধরা হয়, অর্থাৎ এইটুকুর সঙ্গে আরো এইটুকু অ্যাড করতে হবে। এইটুকু অ্যাড হওয়ার জন্য তার এখানে এই পথটা যেতে সে কি 2.5 মিনিট সময়, এখানে 2.5 মিনিট সে আগে চলে এসেছিল। তাহলে সময়ের পার্থক্য তাই হচ্ছে, যখন আমরা পুরো 3000 মিটার ধরে নেবো তখন আমার কিন্তু ধরে নিতে হবে যে ভাস্কর 2.5 মিনিট ওখানে সময় বেশি নিয়েছে। তাই এই দুটোর পার্থক্য হচ্ছে 150 সেকেন্ড। এবার আমরা সিম্পলি অপনয়ন করবো, অপনয়ন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো ক্যালকুলেশনটা একটু সুন্দর করে আমরা করার চেষ্টা করবো। প্রথমে আমরা জিরোগুলো কেটে দিলাম, একটা করে শূন্য কেটে ছোট করে দিলাম। দেখো অরুণটা যদি আমরা এই পার্টটা যদি ইকুয়াল করতে যাই, তাহলে এখানে 300 এবং 250 লসক হচ্ছে 1500। 1500 কনভার্ট করার জন্য আমরা 1 নম্বর ইকুয়েশনে 5 গুণ করব আর 2 নম্বর ইকুয়েশনে 6 গুণ করব। 5 2600 হয় 1300 মিটার মাইনাস এটা তো 1500 মিটার হবে, 5 3 15 1500 মিটার আর 5 3 15 সেকেন্ড। আর এখানে 6 গুণ করলে এটা 3 6 1800 মিটার মাইনাস 6 আড়াই হয় 1500 মিটার বা 15 সমান 90 সেকেন্ড। অর্থাৎ দুটো আমরা এই দুটো ইকুয়েশনে কনভার্ট করলাম। তো দেখো আমরা এই যে এখান থেকে ইকুয়েশন সাপোজ 3 আর ইকুয়েশন আমরা 4 পেলাম। আমরা 3 থেকে 4 মাইনাস করব না, 4 থেকে 3 মাইনাস করব, কারণ 4 এর যে ডেটাগুলো আছে সবগুলো হচ্ছে বড় 3 এর থেকে। তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে আমাদের এই ইকুয়েশনের সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই 1300টা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা কি হয়ে যাবে
প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা আমরা প্লাস করে দেবো, আর এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 1800 থেকে 1300 বিয়োগ দিলে কত হয়? 500 মিটার। এটা কিন্তু ভাস্করের, মানে ভাস্করের 500 মিটার যেতে যে পদ লাগে, আচ্ছা মাইনাস 1500 প্লাস 1500, এটা কেটে ভ্যানিশ হয়ে যাবে। এই 500 মিটার শুধু পড়ে থাকলো, আর এখানে সময়ের পার্থক্য কত? 90 থেকে 15 আমাদের বিয়োগ করতে হবে, হবে 75 সেকেন্ড। তাহলে এটা কার? অ্যাকচুয়ালি ভাস্করের। এই 500 মিটারটা ভাস্করের সোজা আছে, তাহলে ভাস্করের 500 মিটার পথ যেতে লাগে 75 সেকেন্ড। তাহলে 3000 মিটার পথ যেতে কত লাগবে? 500 থেকে 3000 কত গুণ হয়েছে? 6 গুণ হয়েছে। তাহলে 75 এর সঙ্গে আমরা এখানে 6 গুণ করলে পাবো আমার 6 5 6 30 শূন্য 3 আর 7 6 42 আর 3 45। অর্থাৎ আমরা ভাস্করের টাইমটা পেয়ে গেলাম। ভাস্কর পুরো 3 কিমি যেতে সময় নেয় 450 সেকেন্ড। এবার আমরা অরুণেরটা বের করে নেব। তো অরুণেরটা বের করার জন্য আমরা দুটো কাজ করব। প্রথম কথা হচ্ছে আমরা ভাস্করের দেখব আমরা 100 মিটার পথ যেতে কতটুকু সময় নেয়। ভাস্করের 100 মিটারের পথ দেখব। দেখো 500 মিটার যেতে টাইম নিচ্ছে 75 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তো যে ভাস্কর 100 মিটার যায়, এখানে 5 যেহেতু ভাগ হচ্ছে, তাহলে 75 এর 5 ভাগ হলে 15 সেকেন্ড। এবার আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। এই যে 300 মিটার আর 250 মিটার, এটা আরেকবার লিখব। দেখো 300 মিটার, ভাস্করের 300 মিটার যেতে যা সময় লাগে আর অরুণের 250 মিটার যেতে যে সময় লাগে তার পার্থক্য ছিল 15 সেকেন্ড। তাহলে দেখো ভাস্কর 100 মিটার যদি 15 সেকেন্ডে যায়, তাহলে 300 মিটার যাবে নিঃসন্দেহে 3 15 45 সেকেন্ডে। তাহলে এই 300 মিটার পথ যেতে এখানে সময়টা আমরা পেয়ে গেলাম 45 সেকেন্ড। এই 45 সেকেন্ড আর 15 সেকেন্ড যদি সমান চিহ্নের এপারে আসে, 15 সেকেন্ড মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 250 মিটার এটা অ্যাকচুয়ালি অরুণের, কিন্তু কারণ এটা অরুণের সোজা আছে, সমান এই অরুণের হচ্ছে 250 মিটারের পথ যেতে যে সময় লাগে তাই। তাহলে আমরা কি পেয়ে গেলাম? অরুণ 250 মিটার পথ যায়, 45 থেকে 15 বিয়োগ দিলে কত হয়? 30 সেকেন্ডে। তাহলে অরুণ যদি 245 মিটার পথ যায় 30 সেকেন্ডে, তাহলে মোট 3000 মিটার পথ যাবে কত সেকেন্ডে? আচ্ছা 250 সঙ্গে 12 গুণ করলে হয় 3000, 12, তাহলে হচ্ছে 30 এর সঙ্গে 12 গুণ করতে হবে আমাদের, 3 12 36, অর্থাৎ 360 সেকেন্ড আমরা পেয়ে গেলাম। তাহলে অরুণ ওই 3000 মিটার বা 3টি পথ যায় 360 সেকেন্ডে। তাহলে আমাদের দুজনের সময় পার্থক্য চেয়েছিল, তো এটা ডিফারেন্স করলে হবে 90, 360 90 হয় 450, 90 সেকেন্ড। 90 সেকেন্ড সমান 1.5 মিনিট হবে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছো? তো এইরকম আরও প্রশ্নের সমাধান পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।